নমস্কার দর্শকবৃন্দ, জয় মা তারা, জয় গুরু বামদেব। দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করব আপনাদের বিবাহ রেখা নিয়ে। আমাদের যে বিবাহ রেখাটি আছে, ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে থাকবে। এটা যে আমাদের কনিষ্ঠা আঙুল আছে, এই কনিষ্ঠা আঙুলের ঠিক নিচের দিকে আমাদের বিবাহ রেখাগুলি থাকে। আজকে আলোচনা করব যে কার কখন বিয়ে হবে এবং সেই বিয়েটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক কোন বয়সে যে বিয়েটা হবে সেই বয়সটাও আমি আলোচনা করব। তা আমি এখানে লাইভ প্রেডিকশন করে দেখিয়ে দিচ্ছি, এবার আপনারাও বুঝতে পারবেন যে কত বছর বয়সে আপনাদের বিবাহ হবে। তো বন্ধুরা, আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাদের যে কনিষ্ঠ আঙুলটা আছে তার নিচে যে একটা শেষ পর্বটি, এই যে লাইনটা আছে, এই লাইনটা আর এই যে হৃদয় রেখাটি দেখতে পাচ্ছেন, হৃদয় রেখা থেকে নিয়ে এই যে কনিষ্ঠ আঙুলের শেষ পর্ব পর্যন্ত যে মধ্যখানে জায়গাটি যাচ্ছে, এই আয়ুটা হবে 50 বছরের। 50 বছর। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা হবে 40 বছর। এখান থেকে এতটা। তো এবার কোন বয়সে যে ঠিক বিয়েটা হবে আপনাদের, সেটা আপনাদের হাতের মধ্যেই লক্ষ্য করতে হবে। যদি এই গ্যাপের মধ্যে ঠিক এই মাঝামাঝি অবস্থায় থাকে একটি রেখা, তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের এই 25-26 বছরের মধ্যে বিয়েটা হয়ে যাবে। এটা ছেলেদের ক্ষেত্রে। কিন্তু যদি মেয়েরা থাকে তাহলে এই বয়সটা আপনাদের 21 থেকে 22 বছর। 21 থেকে 22 বছর বয়সে বিবাহ হয়ে যাবে। যদি এরও নিচে থাকে, যদি এইখানে থাকে, তো এটা বুঝতে হবে যে ছেলেদের ক্ষেত্রে যে 18 থেকে 20-র মধ্যে বিয়েটা হয়ে যাবে, যদি এই অবস্থায় থাকে। যদি কনিষ্ঠ আঙুলের নিচের একদম কাছাকাছি অবস্থায় থাকে, তো বুঝতে হবে বিবাহ একটি দেরিতে হবে। এটা এই বয়সটা আমাদের ইন্ডিকেট করছে যে এটা 32 থেকে 33 বছর বয়সের মধ্যে বিয়েটা হবে। এখান থেকে এত দূর ছেলেদের বয়স সীমা হচ্ছে 50 বছর এবং মেয়েদের বয়স সীমা হচ্ছে এটা 40 বছর। যদি মাঝামাঝি অবস্থায় থাকে, এটা আমাদেরকে ধরে নিতে হবে যে ছেলেদের ক্ষেত্রে 25 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 21 বছর। এবার আপনাদের লক্ষ্য করবেন যে এই রেখাটি আপনাদের কোন বয়সের মধ্যে পড়ছে। কিন্তু লক্ষ্য করবেন যে রেখাটি, অনেকগুলো রেখা পাবেন, হতে পারে আপনাদের অনেকের হাতে অনেকগুলো রেখা থাকতে পারে, কিন্তু যে রেখাটি গাঢ় এবং খুব মোটা এবং স্পষ্টভাবে থাকবে এবং লম্বা, যেটি খুব মোটা থাকবে, সেটি হবে আপনাদের সঠিক বিবাহ রেখা। আশা করি বুঝাতে পারলাম। এবার আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা নিয়েও আমি আলোচনা করব। তো প্রথমে আমি বলছি লাভ ম্যারেজ নিয়ে। অবশ্যই এটা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে লক্ষ্য করবেন। এবার যদি লাভ ম্যারেজ যে যে চিহ্নগুলি আছে, যদি লাভ ম্যারেজ হয়, তাহলে অবশ্যই আপনাদের একটা সুন্দর রবি রেখা থাকবে। এই অনামিকা আঙুলের নিচে একটা সুন্দর রবি রেখা থাকবে এবং রবি রেখাতে একটা ত্রিভুজ আকৃতির এইরকম রেখা থাকবে। এটা এই সাইডেও হতে পারে এবং এই সাইডেও হতে পারে, বা এমনিও হতে পারে। তারপর আপনাদের যে বৃহস্পতির ক্ষেত্র আছে, এটা তর্জনী আঙুল, এই তর্জনী আঙুলের নিচে একটা সুন্দর করস চিহ্ন থাকবে, একটা করস চিহ্ন থাকবে। এবং আপনাদের যে হাতটি আছে, হাতটি মেয়েদের ক্ষেত্রে অনেক কোমল এবং মোলায়েম এবং একটু গোলাপি বর্ণের হবে, যদি বিবাহ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ নয়, যদি লাভ ম্যারেজ যদি হয়। এবং আয়ুরেখা থেকে একটা সুন্দর রেখা আপনাদের চন্দ্রের ক্ষেত্রে যাবে। এমনটি থাকলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের লাভ ম্যারেজ হবে। এবং ছেলেদের ক্ষেত্রে
ঠিক তাই, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই যে আমাদের শিরোরেখাটি আছে, আমাদের এই শিরোরেখাটি ঠিক এমনি হবে, আয়ুরেখার সাথে মিলবে না। আয়ুরেখার সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে একটু ফাঁকা থাকবে, কিন্তু আয়ুরেখাতে মিলবে না। এটা ছেলেদের ক্ষেত্রে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা নয়। কিন্তু যে রেখাগুলি আমি দেখালাম, এই রেখাগুলি দুটো হাতেই সেম থাকতে হবে। এই রেখাগুলি থাকলে বুঝবেন যে আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এবং তার সাথে সাথে শুক্র ক্ষেত্রটাকেও দেখতে হবে। এই যে শুক্র ক্ষেত্র, এই শুক্র ক্ষেত্রটাও বেশ সুন্দর এবং ফোলানো টাইপের হবে, একটু ফোলানো টাইপের, কাটাকুটি বিহীন থাকবে আপনাদের এই শুক্র ক্ষেত্রটা। এই যে বুড়ো আঙুলটা আছে আমাদের, এই বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটার যে এই নিচের ক্ষেত্রটা, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রটা বিশেষ ফুলো এবং কাটাকুটি বিহীন এবং তিল চিহ্ন বর্জিত থাকতে হবে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে এইরকম রেখাগুলি থাকলে যে আপনাদের লাভ ম্যারেজ হবে। আর এইরকম রেখাগুলি যদি আপনাদের হাতে না থাকে, তো বুঝতে হবে যে আপনাদের লাভ ম্যারেজ সম্ভাবনাটা খুবই কম, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবে। এবং লাভ ম্যারেজ থাকলেও সেটা কেটে যেতে পারে যদি এই রেখাগুলি যদি আপনাদের হাতে না থাকে। কিন্তু এই রেখাগুলির মধ্যে যদি এই দুটোও কমসে কম থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের লাভ ম্যারেজই হবে। আর বয়সটা তো আমি আগেই দেখিয়েছি যে বিয়েটা কখন হবে। যদি এই হৃদয় রেখার ঠিক সামনাসামনি হয়, ঠিক এতটা সামনে, তাহলে বুঝে নিতে হবে যে 19-এর 18-19-এর মধ্যে হয়ে যাবে, 18-19। আর যদি ঠিক এই মাঝামাঝি থাকে, এখান থেকে এর গ্যাপের মধ্যে যদি মাঝামাঝি থাকে, তো ছেলেদের ক্ষেত্রে 25-26 এবং মেয়েদের ক্ষেত্রে ওই 20-21 মধ্যে হয়ে যাবে। আর ঠিক তার যদি অপরে এটা সামনাসামনি থাকে, তাহলে 8-30। যদি আরও কাছে থাকে, তো বুঝে নিতে হবে এটা 33 থেকে 35 বছরের মধ্যে বিয়ে আপনাদের হয়ে যাবে। এটা হচ্ছে আজকের আলোচনা। এবার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের বিয়েটা কেমন হবে, বিবাহিত জীবনটা কেমন হবে, এবং কি কি রেখা থাকলে বা বিবাহ রেখাটি কেমন থাকলে আপনাদের বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবন সুখের হবে না বিবাহিত জীবনে আপনাদের ডিভোর্স বা ছাড়াছাড়ির সম্ভাবনা থাকবে, এবং কেমন ছেলের সাথে বিয়ে হবে বা কেমন মেয়ের সাথে বিয়ে হবে, এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, তো দর্শকবৃন্দ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান। তো আজকে রাখছি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি নতুন ভিডিও নিয়ে আসব আগামীকাল। চোখ রাখবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই। জয় মা তারা, জয় গুরু বামদেব।